হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে আরআরবি এনটিপিসি এক্সামে 23শে জুন ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটে যে ধরনের প্রশ্ন এসছে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের উপর বেস করে সেই প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করি। চলো, তার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি। বাংলা বাহিনী ব্যাচ একটা আমাদের লঞ্চ হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে টার্গেট করে, যারা শুধুমাত্র পিওয়াইকিউ খুঁজছো, অর্থাৎ 15 বছরের পিওয়াইকিউ তোমরা এই ব্যাচের মধ্যে পেয়ে যাচ্ছ। একদম ফুল ডিটেলসে প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করা হবে এবং প্রত্যেকটা প্রশ্ন রিলেটেড আরও 2-3টে করে প্রশ্ন আলোচনা করা হবে এই ব্যাচের মধ্যে, ঠিক আছে? আর এই ব্যাচটা হতে চলেছে একদম দারুণভাবে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে যারা টার্গেট করে আছো, একদম পাখির চোখ করে আছো, তাদের জন্য এই ব্যাচটা হতে চলেছে একদম উত্তম, ঠিক আছে? তা এই ব্যাচটা তোমরা কোথায় পেয়ে যাবে? চলো ব্যাচের ডিটেলসটা একটু তোমরা দেখে নাও, আমি ফালতু পুরো টাইম ওয়েস্ট করছি না। তোমরা এই ব্যাচটা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ইউটিউবে পেয়ে যাচ্ছ। যারা মেম্বার্স থাকবে আমাদের এই ইউটিউবের, স্বল্প পরিমাণে একটা তোমাদেরকে চার্জ দিতে হবে, সেই চার্জের বিনিময়ে তোমরা এই ব্যাচের ফুল সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ। চলো আজকে প্রথম প্রশ্ন দেখিনি। 2025 সালে রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর্স সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নয়াদিল্লিতে। পরবর্তী প্রশ্ন, দাদু মিয়া কোন আন্দোলনের সাথে সম্পর্কিত? ফরাজি আন্দোলনের সাথে। পরবর্তী প্রশ্ন, একজন সৈনিকের স্ত্রী বইটির লেখককে? নবনীত গিদ্দারে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি প্রথম বহুমাত্রিক দারিদ্র্য সূচক গ্রহণ করে? অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, গুপ্তযুগে ন্যায় বিচার প্রদানকারী ব্যক্তিকে কি বলা হতো? মহাদণ্ডনায়ক। পরবর্তী প্রশ্ন, শুঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন? দেবভূতি। যদি শুঙ্গ বংশের প্রথম রাজা বলে তাহলে কি হবে? পুষ্যমিত্র শুঙ্গ। পরবর্তী প্রশ্ন, লাক্ষাদ্বীপের কোন দ্বীপটি বসবাসের অযোগ্য? পিট্টি দ্বীপ আর বিত্রা দ্বীপ। পরবর্তী প্রশ্ন, যে কোনো লেখা কাটার শর্টকাট কি? Ctrl+X। পরবর্তী প্রশ্ন, ওলন্দাজরা ভারতে তাদের প্রথম কারখানা কোথায় স্থাপন করেছিল? মাসুলিপট্টনমে। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রীর পরে মন্ত্রিপরিষদের পদমর্যাদা অনুসারে কে পরবর্তী পদে আসেন? ক্যাবিনেট মন্ত্রী। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের 4 নম্বর অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত? নতুন রাজ্য সৃষ্টি বা বিদ্যমান রাজ্যের এলাকা, সীমানা বা নাম পরিবর্তন সম্পর্কিত ধারা 2 এবং 3-এর অধীনে প্রণীত আইনগুলির সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য কী? ডিএনএ একটি দ্বিসূত্রক বা ডবল স্ট্র্যান্ডেড অণু, যেখানে আরএনএ সাধারণত এক সূত্রক বা সিঙ্গেল স্ট্র্যান্ডেড। পরবর্তী প্রশ্ন, যখন আপনি এমএস অফিসে একটি নতুন উইন্ডো খোলেন, যখন এটি খোলা থাকে তখন পূর্ববর্তী উইন্ডোটার কী হবে? একটা উইন্ডো খোলা আছে, আবার আরেকটা উইন্ডো খুলছে, তাহলে সেক্ষেত্রে কী হবে না এটি ব্যাকগ্রাউন্ডে চলে যায়, প্রথমেরটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোকসঙ্গীত কি? বাউল। পরবর্তী প্রশ্ন, থর মরুভূমির দীর্ঘতম নদী কোনটি? লুনি নদী। পরবর্তী প্রশ্ন, কোন অনুচ্ছেদ জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভ স্থান এবং বস্তু সংরক্ষণের নিশ্চয়তা দেয়? অনুচ্ছেদ নম্বর 49। পরবর্তী প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যে কোনো তপশিলি উপজাতি নেই? পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড় এবং পুদুচেরি, এইসব এলাকায় কোনো তপশিলি উপজাতি নেই। পরবর্তী প্রশ্ন, বাল্বে কোন ধাতু ব্যবহার করা হয়? টাংস্টেন ধাতু। পরবর্তী প্রশ্ন, কোনগুলো বৃক্ষরোপণ ফসলের উদাহরণ? চা, রাবার, কোকো, নারকেল, তেল, খেজুর এবং আখ। পরবর্তী প্রশ্ন, ভারতের ব্যস্ততম নিষ্কাশন অববাহিকা কোনটি? গঙ্গা নদীর অববাহিকা। পরবর্তী প্রশ্ন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসির রিপোর্টের সাথে কোন নিবন্ধটি সম্পর্কিত? 323 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, কোন অনুচ্ছেদে সংসদকে নাগরিকত্ব সংক্রান্ত আইন প্রণয়নের অধিকার দেওয়া হয়? 11 নম্বর ধারা বা অনুচ্ছেদ অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধনের দরবারে কোন বিদেশি ভ্রমণকারী এসেছিলেন বা পরিব্রাজক এসেছিলেন? হিউয়েন সাং। ইনি চীনা পরিব্রাজক ছিলেন একজন। পরবর্তী প্রশ্ন,
শুঙ্গদের পরে কোন রাজবংশ শাসন করেছিল? কান্য রাজবংশ। আর শুঙ্গদের আগে হলে সবাই কম বেশি জানো, মৌর্য রাজবংশ। পরবর্তী প্রশ্ন, কুতুব মিনার কোন স্থাপত্যের উদাহরণ? ইন্দো ইসলামিক স্থাপত্যের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, ভীমবেটকা গুহায় কি কি প্রমাণ পাওয়া গেছে? ভীমবেটকা গুহায় প্রস্তর যুগের মানুষের কার্যকলাপ, শিকারের দৃশ্য, পশু পাখির চিত্র এবং জ্যামিতিক নকশার প্রমাণ পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন, মান্দালয় কারাগারে কাদেরকে রাখা হয়েছিল? বাল গঙ্গাধর তিলক, সুভাষচন্দ্র বসু ইত্যাদি আরও অনেকজন ছিলেন। তাদেরকে ব্রিটিশ সরকার মান্দালয় কারাগারে বন্দি রেখেছিল বা সেখানে পুড়ে রেখেছিল। পরবর্তী প্রশ্ন, বন্দনা কাটারিয়া কখন আন্তর্জাতিক হকি থেকে অবসর নেন? 2রা এপ্রিল 2025 সালে। পরবর্তী প্রশ্ন, 97তম একাডেমি অস্কার পুরস্কার কাকে দেওয়া হয়? আনোরা। এটা আগের দিনও বলেছিলাম, এটা একটা মুভির নাম। পরবর্তী প্রশ্ন, IRFC এর বর্তমান চেয়ারম্যানকে? মনোজ কুমার। পরবর্তী প্রশ্ন, পর্তুগিজরা কখন গোয়াকে রাজধানী করে? 1530 সালে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে G20 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? দক্ষিণ আফ্রিকাতে। পরবর্তী প্রশ্ন, ব্যাকট্রিয়ার রাজা ডিমিট্রিয়াস বা দিমিত্র কার আমলে ভারতে এসেছিলেন? ব্যাকট্রিয়ার রাজা প্রথম ডিমিট্রিয়াস আনুমানিক 180 খ্রিস্টপূর্বাব্দে ভারতে এসেছিলেন। তখন ভারতে মৌর্য সাম্রাজ্যের পতন হচ্ছিল এবং শুঙ্গ রাজবংশের উত্থান হচ্ছিল। এই মৌর্য সাম্রাজ্যের পতন প্রসঙ্গে একটা কথা আমি একটু বলে রাখি, যে পতন কোন সময় হয় এটা নিয়ে একটু বিতর্ক আছে। কোথাও 187 খ্রিস্টপূর্বাব্দ, কোথাও আবার মতান্তরে 185 খ্রিস্টপূর্বাব্দ, কিন্তু ওই খুব কাছাকাছি সময় ডিমিট্রিয়াস ভারতে এসেছিল। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি জগন্নাথ মন্দির কোথায় উদ্বোধন করা হয়েছে? পশ্চিমবঙ্গের দীঘায়। এই 1-2 মাস আগেই আর কি উদ্বোধন হলো, রিসেন্টলি। পরবর্তী প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 74.04%। পরবর্তী প্রশ্ন, ভারতে কোন মুসলিম সংগঠন ওয়াকফ বিল সংশোধনী আইন 2025-এর বিরোধিতা করেছিল? অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। পরবর্তী প্রশ্ন, MS পাওয়ার পয়েন্টে Ctrl+M শর্টকাট ব্যবহারকারীকে কোন কাজগুলিতে সাহায্য করে? একটি নতুন স্লাইড সন্নিবেশন করান। পরবর্তী প্রশ্ন, প্রতিহার রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম নাগভট্ট ছিলেন। পরবর্তী প্রশ্ন, বিদর্ভ কতবার রঞ্জি ট্রফি জিতেছে? 3বার রঞ্জি ট্রফি জিতেছে। পরবর্তী প্রশ্ন, কোন রিটটি ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতার কথা বলে? হেবিয়াস কর্পাস। একটা জিনিস মনে রাখবে, ওই 32 নম্বর আর্টিকেলের মধ্যে যে রিটগুলো আছে, 5টা রিট, ম্যান্ডামাস, হেবিয়াস কর্পাস, আরও যে 3টে আছে, এইগুলো তোমরা দেখেছো। এইগুলো থেকে যে পরবর্তী যে শিফটগুলো বা পরবর্তী আর যে পরীক্ষা আছে সেখানেও কোশ্চেন দিয়ে দিতে পারে। এরপর আমরা চলে আসবো পরবর্তী পেজে। দেখো, পঞ্চায়েত রাজ ব্যবস্থা থেকে বেশ কিছু কোশ্চেন আছে, সেটা পরীক্ষায় আসছে বা আসতে পারে, সেইগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এক এক করে আলোচনা করি। 1 নম্বরে বলেছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা কবে হয়? 2রা অক্টোবর 1959 সালে রাজস্থানের নাগৌর জেলায়। এই প্রসঙ্গে আরেকটা জিনিস দেখে রাখবে যে পশ্চিমবঙ্গে কবে সূচনা হচ্ছে। ওকে। 2 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় কততম সংশোধনীর মাধ্যমে? 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এটা কবে হয় না 1992 সালে। পঞ্চায়েত রাজ ব্যবস্থায় মোট কয়টি স্তর থাকে? 3টি স্তর, যথা 1 নম্বর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, 2 নম্বর পঞ্চায়েত সমিতি বা ব্লক স্তর, 3 নম্বর হচ্ছে জেলা পরিষদ। পরবর্তী প্রশ্ন, 73 নম্বর সংশোধনটি কার্যকরী হয় কবে? 24 এপ্রিল 1993 তারিখে। পঞ্চায়েতি রাজ সংবিধানে কোন অনুচ্ছেদের অধীনে আসে? সংবিধানে 11তম ভাগ বা পার্ট 11-এর অনুচ্ছেদ 243 থেকে 243 পর্যন্ত। পরবর্তী পেজে চলে যাচ্ছি। বলবন্ত রায় মেহতা কমিটি কিসের জন্য পরিচিত? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রস্তাব দিয়েছিল 1957 সালে। প্রতিটি রাজ্যে একটি রাজ্য পঞ্চায়েতি কমিশন গঠিত হয় কিসের উদ্দেশ্যে? পঞ্চায়েত স্তরের বন্টন ও আর্থিক বরাদ্দ ঠিক করার জন্য। পঞ্চায়েত সদস্যদের মেয়াদকাল কত? 5 বছর। কোন রাজ্য সর্বপ্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু করে?
এটা আবার এখানে দিয়েছে দেখো, রাজস্থান 2রা অক্টোবর 1959 খ্রিস্টাব্দে। কোন সংবিধান সংশোধনী দ্বারা পঞ্চায়েতকে গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 73তম সংবিধান সংশোধনী অনুযায়ী। পরবর্তী পেজে চলে যায়। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ ধর্মের স্বাধীনতার নিশ্চয়তা দেয়? আর্টিকেল নাম্বার 25 বা 25 নম্বর অনুচ্ছেদ। আর্টিকেল 25 অনুসারে কোন কোন স্বাধীনতা দেওয়া হয়েছে? 1 নম্বর স্বাধীনভাবে ধর্ম অবলম্বন করার অধিকার, 2 নম্বর হচ্ছে ধর্ম প্রচার করার অধিকার এবং 3 নম্বর হচ্ছে ধর্ম পালনের অধিকার। পরবর্তী প্রশ্ন, ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত অনুচ্ছেদগুলি সংবিধানে কোন ভাগে বা পার্টে অন্তর্গত? পার্ট 3-তে অন্তর্গত। কি না মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে এগুলো আমরা দেখতে পাই। পরবর্তী প্রশ্ন, আর্টিকেল 25 কি কেবল নাগরিকদের জন্য প্রযোজ্য? না, এটি সব ব্যক্তির জন্য প্রযোজ্য, নাগরিক এবং অনাগরিক উভয়ের জন্য। পরবর্তী প্রশ্ন, আর্টিকেল 25-এ কোন সীমাবদ্ধতার আরোপ করা হয়েছে? এই অধিকারগুলো সাধারণত শৃঙ্খলা, নৈতিকতা ও জনস্বাস্থ্যের ভিত্তিতে সীমাবদ্ধ করা যায়। পরবর্তী পেজের দিকে চলে যায়। আর্টিকেল 25-এর অধীনে সরকার কি ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে পারে? হ্যাঁ, ধর্মীয় প্রতিষ্ঠান এবং তাদের আর্থিক বিষয় নিয়ন্ত্রণ করতে পারে ধর্মনিরপেক্ষ নীতির ভিত্তিতে। কোন ধর্মীয় প্রথা আর্টিকেল 25-এর অধীনে রক্ষা পায় না? যেসব প্রথা জনস্বাস্থ্য, নৈতিকতা ও আইন শৃঙ্খলার পরিপন্থী সেগুলো রক্ষা পায় না, যেমন অমানবিক রীতি, জোরপূর্বক ধর্মান্তর ইত্যাদি। আর্টিকেল 25 কোন দুটি মূল উপাদানকে নিশ্চিত করে? ফ্রিডম অফ কনসাইন্স, 2 নম্বর হচ্ছে রাইট টু ফ্রিলি প্রফেস, প্র্যাকটিস অ্যান্ড প্রপাগেট রিলিজিয়ান। পরবর্তী প্রশ্ন, আর্টিকেল 25-এর অধীনে কি ধর্ম প্রচার করার অধিকার রয়েছে? হ্যাঁ, তবে অপরের ধর্মের জোরপূর্বক ধর্মান্তকরণ আর্টিকেল 25-এর অধীনে অনুমোদিত নেই বা নয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কতটি অনুচ্ছেদ আছে? আর্টিকেল 25 থেকে 28 পর্যন্ত এই ব্যাপারগুলো আছে। পরবর্তী পেজের দিকে চলে যায়। এটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য সম্পর্কিত এবং সেখানে যে ভোট সংক্রান্ত বিষয় নিয়ে। প্রথম প্রশ্ন, ঝাড়খণ্ড রাজ্যের বর্তমান রাজ্যপাল কে? সন্তোষ কুমার গাংওয়ার। পরবর্তী প্রশ্ন, ঝাড়খণ্ড রাজ্যে প্রথম বিধানসভা নির্বাচন কবে হয়? 2005 সালে। পরবর্তী প্রশ্ন, ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয় কবে? 15ই নভেম্বর 2000 সালে। এটা কোন রাজ্য থেকে বিচ্ছেদ হয়? না, বিহার রাজ্য থেকে। বিহারের দক্ষিণ অংশ যেটা, সেটা পরবর্তীকালে ঝাড়খণ্ড রাজ্যে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, ঝাড়খণ্ড রাজ্যের মোট বিধানসভা আসনের সংখ্যা কটি? 81টি। ঝাড়খণ্ড রাজ্যে সর্বাধিক লোকসভা আসন জয় করেছে কোন দল 2024 সালে? ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। পরবর্তী প্রশ্ন, ঝাড়খণ্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কে? জুনের 2025 অনুযায়ী বা বর্তমান মাস অনুযায়ী চাম্পাই সোরেন। এর আগে ছিল কে? হেমন্ত সোরেন। পরবর্তী প্রশ্ন, ঝাড়খণ্ডে মোট লোকসভা আসনের সংখ্যা কটি? 14টি। সরি, ওখানে একটু চলে গেছিলো, পরবর্তী পেজের দিকে এলাম। ঝাড়খণ্ডে মোট লোকসভা আসনের সংখ্যা কতটি? 14টি। ঝাড়খণ্ড রাজ্যে প্রথম রাজ্যপাল কে ছিলেন? প্রভাত কুমার। ঝাড়খণ্ড রাজ্যে সবচেয়ে বড় জেলা কোনটি? রাঁচি। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের মেয়াদকাল কত বছর? অন্যান্য রাজ্যে যেমন 5 বছর হয়, এখানেও 5 বছরই নির্বাচনের মেয়াদকাল। 23শে জুন 2025-এ 3টে শিফটের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।